আসসালামু আলাইকুম। মাত্র ১০ মিনিটে একটা আলু আর একটা ডিম দিয়ে ভীষণ মজার কাবাব বানিয়ে দেখাবো। এই কাবাব খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। রোজার ইফতারিতে রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বড় সাইজের আলু আর একটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে, কিন্তু গ্রেট করে নিলে বেশি ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দুটাই আমি গ্রেট করে নিয়েছি। একটা আলু আর একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ। পেঁয়াজ কুচি দিলেও হবে, কিন্তু বেরেস্তা দিলে বেশি ভালো হবে। স্বাদ মতো লবণ, কাঁচা মরিচ 2টা কুচি করে দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চামচ করে, চিলি ফ্লেক্স হাফ চামচ, ঝাল বুঝে দিতে হবে। তারপরে বেসন দিয়ে দিচ্ছি। বেসন আমি শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি, কাঁচা দিলে গন্ধ লাগবে, ভেজে দিতে হবে। এখানে হাফ কাপের মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছে। কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। এভাবে আলু আর ডিম দিয়ে কাবাব বানিয়ে দেখবেন, খুবই মজার হয় খেতে। ইফতারিতে এই কাবাব রাখতে পারবেন। সবাই অনেক মজা করে খাবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা ডিম ভেঙে সামান্য পরিমাণে ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা ডিমে কিন্তু হয়ে যাবে। তারপরে আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা করে ডিমের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। উপর দিয়ে এরকম ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে। জালি জালি হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। খুবই সহজ, মাত্র 10 মিনিটেই কিন্তু এই মজার রেসিপি তৈরি করে নেওয়া যায়। সবগুলো ভেজে তুলে নেব। আপনারা চাইলে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। ভাজার আগে বের করে ভেজে নেবেন, তাহলে হয়ে যাবে। সবগুলো ভেজে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম। একটা ভেঙে দেখাচ্ছি, অনেক মজার হয়েছে। 10 মিনিটে মাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে এই মজার রেসিপি তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।